এটা হচ্ছে আমাদের গাইস হোটেল বিকেসি অ্যানেক্স। এটা হচ্ছে ফ্রন্ট সাইড হোটেলের। তো হোটেলের ভেতরে আমি এন্ট্রি নিচ্ছি। হোটেলটা কিন্তু সত্যিই খুব সুন্দর আর নতুন হয়েছে হোটেলটা। এই হচ্ছে হোটেলের আউটসাইড সাইড। অসাধারণ সুন্দর হোটেল, জাস্ট অসম, অসম, বিউটিফুল অ্যান্ড নিউলি মেড। এখানেও হচ্ছে ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছে হোটেলের সাইডগুলো। এটা হচ্ছে চেক ইন টাইম 12টার সময় চেক ইন টাইম, আর চেক আউট টাইম হচ্ছে 11টা। আমাদের আগে থেকে পেমেন্ট করা ছিল যদিও। রিসেপশনিস্ট ভাইয়া অ্যান্ড এনারাও খুব ভালো, খুব ওয়েল সাপোর্টেড। এই হচ্ছে एंट्री लेवल। अच्छा इस साइड में भी, अच्छा दादा बोलते इस साइड में भी है। तो बहुत बड़ा होटल है, बाहर से देख के नहीं लगेगा कि इतना बड़ा है, लेकिन बहुत सुंदर है, सजा हुआ है। তো আমি তো আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দিয়েছে। মা বাবার হচ্ছে 118, আমাদের হচ্ছে 101 রুম নাম্বার। এই হচ্ছে উপরে একটা সুন্দর একটা ঝাড় লাগানো আছে, খুব সুন্দর বিউটিফুল, দেখো ভিউ। এই রুমটা বাবা মায়ের রুম, 101 নম্বরে বাবা মা রয়েছে। জাস্ট ওরা ভেতরে ঢুকেছে, এখন ডিস্টার্ব করার রুম আমি দেখিয়ে দিচ্ছি। একই রুম, এই যে রুমটা, এদিকে অনেকগুলো রুম রয়েছে। এই হচ্ছে আমাদের রুম 118। এই হচ্ছে রুম আমাদের, সুন্দর রুমটা। এখানে একটা টিভি ইউনিট আছে, এসি রয়েছে। একটা আলমিরা আছে। এটা হচ্ছে ওয়াশরুমটা। চলো এটা আমাদের রুম টুম এখানে এন্ড হচ্ছে, পরে আবার কথা হবে। তো গাইস বেরিয়ে পড়েছি, এখন আমরা সাইট সিন করতে যাচ্ছি। হচ্ছে এখন আমরা জু বিচের দিকে। তো এখানে যাব হচ্ছে সচিন তেন্ডুলকারের বাড়ি দেখতে। তারপরে কয়েকটা ফিল্ম স্টার, শাহরুখ খান, সলমান খান, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, এদের সব, অজয় দেবগান, এদের বাড়ি দেখবো। ঋত্বিক রোশন, যত যত ফেমাস অ্যাক্টর আছে, যতটা করা যায় ততটাই দেখবো। সবাই তো করা সম্ভব নয়, যতগুলো যারা যারা ফেমাস তাদেরগুলো দেখবো। দেখে তারপরে যাব হচ্ছে মুম্বাইয়ের ফেমাস যে ব্রিজ, সেটা হচ্ছে সমুদ্রের ওপরে বানানো রয়েছে, আপনার অ্যারেবিয়ান সির ওপর। সেটা হচ্ছে অটল বিহারী ব্রিজ, তাই তো? অটল বিহারী ব্রিজ, যেটা কি না নিকনেম হচ্ছে, হ্যাঁ অটল সেতু। এটা কত কিলোমিটার লম্বা? 21.8 কিলোমিটার। বাপরে বাপ। ওয়ান সাইড 250 টাকা এক্সট্রা টোল ট্যাক্স দিতে হবে, টু অ্যান্ড ফ্রো। আর টোটালটাই হচ্ছে 21 কিলোমিটার কি 22 কিলোমিটার মতো লম্বা। যাওয়া আবার আসাও 22 কিলোমিটার, মানে বুঝতে পারছো কত কিলোমিটার, 44 কিলোমিটার। তো এখানে গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করবো, দেখাচ্ছি তোমাদেরকে। বিশেষ করে অটল ব্রিজটা আমরা যাবো সন্ধ্যের দিকে, কেন লাইটিংটা ওইখানকার ব্রিজটা খুব ইম্পর্টেন্ট। দেখা যাক। আর এখানে তো আমি যা দেখছি আমাদের কলকাতার মতনই অবস্থা, এখানে যে রাস্তার যা জাম। তো দেখো সাইডের বিল্ডিংগুলো দেখো ভাবি, কত বড় বড় লম্বা লম্বা বিল্ডিং, পুরো হচ্ছে বিদেশ। দেখছিস না, দেখছো বিল্ডিং গুলো চারিদিকে ঘিরে দিয়েছে, কারো লম্বা যা দেখাচ্ছিলাম, ঘিরে দিয়েছে। ও দেখো কত লম্বা বড় বড় বিল্ডিং। আমাদের কলকাতাতেও আছে নিউ টাউনে, কিন্তু এতগুলো না, এত নেই। এটা একটু বিশাল, এক একটা 30-40 তলা করে বড় বড় বিল্ডিং দূর থেকে দেখতে পাচ্ছ। তো এটাও একটা ব্রিজের মধ্যে, নর্মাল একটা ব্রিজ। মেন দেখার কি আছে, চলো দেখাবো পরে। তো গাইস
গাইজ দেখতেই পাচ্ছ আমরা পাস করছি লীলাবতী হসপিটালের সামনে দিয়ে, যেখানে অমিতাভ বচ্চনজি এসে ভর্তি হন অসুস্থ অবস্থায়, আর এখান থেকেই ট্রিটমেন্ট নিয়ে থাকেন। আর এখানে অনেক নানান বড় বড় ফিল্ম স্টাররাও আসে তাদের অসুস্থ অবস্থায় ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তো এটা একটা ফেমাস দেখার জায়গা মুম্বাইতে, তো দেখার জায়গা না মানে ফেমাস একটা হসপিটাল। তো তোমরাও দেখে নাও, এটা লীলাবতী হসপিটাল, বড় অনেক। তো আমরা এসে গেছি মান্নাতের সামনে, দেখে নাও এটা বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়ি মান্নাত। এই হচ্ছে মান্নাত ল্যান্ডস এন্ড, এখান দিয়ে বেরোনো হয়। দেখো এটা শাহরুখের বাড়ির সামনে, শাহরুখ খান তার বাড়ির, এই যে হচ্ছে তার বাড়ি পেছন দিকে, এই যে তার বাড়ি। এখান থেকে সে পুরো এখান থেকে সে এই সমুদ্র ভিউটা পায়, লাখ তো একেই বলে। দেখো কত বড় বিল্ডিং, এখান দিয়ে হচ্ছে আমাদের অ্যারাবিয়ান সি। অসাধারণ, দেখো অসাধারণ সব বিচ। তো আমরা এরপরে যাব হচ্ছে দেখি সচিনের বাড়ি বা সলমান খানের বাড়ি, যেটা দেখাবে আর কি সেখানেই যাবো। অমিতাভের বাড়ি যাব। তো চলো এরপর তোমাদেরকে আবার দেখাচ্ছি কোথায় যাচ্ছি। পাও ভাজি নিয়ে নিলাম শাহরুখ খানের বাড়ির সামনের দোকান দিয়ে। আমরা পাও ভাজি না সরি বড়া পাও নিলাম, দেখি খাই। শাহরুখ খানও মেবি কখনো হয়তো খেয়েছে, যাই না খেয়েছে কিনা। হ্যাঁ, শাহরুখ খানের বাড়ির সামনে দিয়ে আমরা বড়া পাও খাচ্ছি। চলো এরপরে দেখি কার বাড়ি যাওয়া যায়।